শুভেচ্ছা জানিয়ে করোনার দিনগুলো, আর সাথে আছে আমি সুমায়া জামান। আপনারা জানেন করোনার এই মহামারীর কারণে থমকে গেছে পুরো বিশ্ব, সেই সাথে থমকে গেছে ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং মিডিয়া ইন্ডাস্ট্রি। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির দুজন পরিচিত মুখকে ডেকেছি, একজন শান্তা পল আর একজন আয়েশা খালেক সেতু। কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন সুমাইয়া? শান্তা কেমন আছেন? প্রথমে একটু শান্তার পরিচয়টা একটু বলে নিই। শান্তা মিস এশিয়া গ্লোবাল বিজয়ী সুন্দরী এবং একই সাথে মডেল এবং অভিনেত্রী। আর আয়েশা খালেক সেতু তিনি একজন ফ্যাশন ডিজাইনার এবং একই সাথে নারী উদ্যোক্তা। তো আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে এই করোনাকালে ফ্যাশন ইন্ডাস্ট্রির কর্মহীনতা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দরী প্রতিযোগিতা এবং সিনেমা পাড়ার দুর্বিষহ অবস্থা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়। তো প্রথমেই আমি শান্তাকে জিজ্ঞেস করতে চাই যে শান্তা কি অবস্থা? আপনি তো একজন সুন্দরী প্রতিযোগিতার বিচারক ছিলেন এবং সেই সাথে সুন্দরী প্রতিযোগিতার একজন প্রতিযোগী, বিজয়ী প্রতিযোগী ছিলেন আপনি। তো এখন তো সবকিছুই বন্ধ হয়ে গেছে, তো সেই সময়টার কথা একটু যদি আমাদেরকে বলতেন। শান্তা কি শুনতে পাচ্ছেন? শান্তা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শান্তা, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি বলছিলেন যে এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আপনি যে পার্টিসিপেট করেছিলেন যে সুন্দরী প্রতিযোগিতায়, সেই প্রতিযোগিতাটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, আমার লাস্ট আমি আমার লাস্ট দুই যেটা আমি ছিলাম আর তো ওখানে পানি মানে বড় ওখানে আমার ছিল তো সকলের কথা ছিল, কিন্তু আমার মুভির কাজ অলরেডি শেষ তো এই সমস্যা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর। সেতুর কাছে চলে যাই। সেতু, আপনি তো একজন ফ্যাশন ডিজাইনার এবং একই সাথে নারী উদ্যোক্তা। এই করোনার সময়টাতে কর্মহীন হয়ে পড়েছে, তো আপনাদের কি অবস্থা, যে ফ্যাশন ইন্ডাস্ট্রির কি অবস্থা এখন? আপনারা কি কাপড় তৈরি করতে পারছেন এবং সেগুলো মানুষের কাছে পাচ্ছেন? সবাইকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আমি বলতে চাই যে আমাদের খুবই ক্ষতি হয়েছে, যেটা বলার বাইরে। যেমন এবার বৈশাখে যে বিগ ডাউনটা হয়েছে সেটা আমরা কখনোই মনে হয় না রিকভার দিতে পারবো। ঈদে অনেক লস হয়েছে, অনেক প্রবলেম হয়েছে এবং অনেক প্রবলেম আমরা ফেস করছি অলরেডি। অনেক প্রবলেম আমরা অনেক তুমি আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো যে বিষয়টা জানতে চাই যে আমরা যতটুকু জানি যে শান্তা তেলেগু এবং কলকাতার বিভিন্ন ছবিতে অভিনয় করার কথা হয়েছে, এরকম কন্ট্রাক্ট করেছেন, তো সেই ছবিগুলো সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন।
শান্তা কি শুনতে পাচ্ছেন প্রথম আমাকে? চলচ্চিত্র শুটিং হবে হলো কলকাতাতে, মানে জি জি আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনাতে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু একটু নেটওয়ার্কে হয়তো সমস্যা হচ্ছে। আপনি বলতে পারেন। তো যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার প্রথম যে মুভিটা আমি সাইন করেছি, মানে তারপর টলিউড মুভি সাইন করেছিলাম, কিন্তু যেহেতু তোমার একটা হবে তার আগে আমি ফিল্মটা চেঞ্জ করে তাকে আমার টলিউড মুভিটা আমি উপস্থিত তার সাথে কাজ করার তার সাথে ঠিকমতো হচ্ছে এই ফিল্মটা নিয়ে লকডাউনের জন্য বর্ডার ক্রস ইন্ডাস্ট্রি অনেকগুলো মানে তেমন মানে একটা হতে খুব স্পেশাল একটা তুলে নিই। তো এই জন্য আমি এই যে আমি তো এটা তো অনেক শিডিউল প্রবলেম হচ্ছে, এটা আমাদের কাজটা ইয়ে হচ্ছে, এটা এখন আমরা সিনেমা হলটা রেডি পাবো, মানে আমাদের কি করবো সেটা নিয়েও একটা থেকে যায়। আর মডেল ক্ষেত্রে বলি এটাই আমাদের মডেল কাজ ঢুকেছে, কারণ ফ্যাশন হাউসের মানে হচ্ছে যার কারণে এখন তার কারণ আচ্ছা, তো আসলে এই এখন তো আপনার কর্মচঞ্চলতা ঠিক নেই বলতে গেলে। এখন তো সবকিছু স্থবির হয়ে গেছে। তো অভিনয় জগতের কথা যদি বলি, এখন নিশ্চয়ই আপনি কোনো কাজ করছেন না। শান্তার কথা না বলছি, শান্তাকে। এই সংসারে জি জি আমি এই সংসারে বাড়িতে আছি এবং এই সংসার নিয়ে ভূমিকণ্ডে সরকারি জিনিসগুলো আছে এবং মাছ করছি এবং আমি সম্বন্ধে কোনো আউটলুক ফুড কিনা আউটলুক ফুড যেটা কোনো খাবারই টেলিভিশন না, আর এই তো আমি এই সংসারকে আমার সবকিছু টাকা সেক্ষেত্রে আমিও হয়তো আপনাদের এই কর্মহীনতা আসলে কতটুকু প্রভাব ফেলবে পরবর্তীতে যখন আপনারা কাজ শুরু করতে যাবেন? সেটা তখন কেমন হবে? যখন আপনারা কাজ শুরু খুব করতে যাবেন সেটা তখন কেমন হবে? কারণ এর প্রভাব তো একটা পড়বে। কারণ খাতে অনেকগুলো যেহেতু ফুল টাইম করছি অফার আছে, যার কারণে আমি ওখানে গিয়ে পেছনে রাখছিলাম দেখে আমি আমি কাজ করবো মানে কিছু বলতে পারছি না, একটু জানতে আমার নেক্সট ফিল্ড আমি একটু রেড দিতে পারছি, কারণ আমি নিজেও চাই এখন আমি আমরা ইন্ডাস্ট্রি ফিল্ম কমপ্লিট করবো, তো ফিল্মে নেক্সট করবো এটা আগে কারণ আমি বেশি করবো আর ওই শিডিউল করে মানে আমি অবশ্যই সেতু, আয়েশা খালিদ সেতু, আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে এই করোনার কারণে আপনাদের কাজের যে প্রভাব পরবর্তীতে সেটা কতটুকু আরো প্রভাব পড়তে পারে? আপনাদের যে কাজের স্থবিরতা সেটাতে আরো কতটুকু প্রভাব পড়তে পারে পরবর্তীতে যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে? প্রভাব তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা, প্রভাব তো অনেক পড়েছে। বৈশাখ, রোজার ঈদ আমাদের মেইন অকেশন তো অফই হয়ে গেছে। আর পরবর্তীতে আমরা যখন শুরু করব, অনেক গ্যাপের পরে শুরু করব, জানি না কি অবস্থা হবে, তবে চাই ভালো অবস্থায় আগের অবস্থানে ফিরে যেতে। আমাদের অনেক টাইম লাগবে। আর আমরা খুব প্রবলেম ফেস করছি, কারণ আমাদের কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমাদের এখন স্টোর হয়ে গেছে, আমরা সেল করতে পারছি না, বাইরে ডেলিভার করতে পারছি না। বাংলাদেশি কিছু কাপড় আটকেও গেছে, যেমন খাদি, টাঙ্গাইলের কাপড়, আপনার তারপর জামদানি, বিভিন্ন রকম জামদানি আটকে গেছে বিভিন্ন দোকানে। আমাকে বলছে যে এরকম অনেক প্রবলেম হয়েছে শুনছি, এবং আমরা ডিজাইনাররা অনেক প্রবলেম ফেস করছি। কেন, যেমন আমার শপটা আমার অফ করে দিতে হয়েছে, সেটার জন্য আমার খুব খারাপ লাগে যে রোজার ঈদ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় অকেশন, আর ওই রোজার ঈদে এবার আমি কিছুই করতে পারিনি। এজন্য আমার খুব খারাপ লাগে। আমার ওয়ার্কারদের আমার লিভ করে দিতে হয়েছে স্যালারি কিছু দিয়ে। তারপরেও চাই মানুষগুলো বাঁচুক, মানুষগুলো বেঁচে থাকুক। আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক লস হয়েছে, সাথে আমাদের দেশীয় পণ্যেরও অনেক লস হয়েছে। দেশীয় পণ্যেরও অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে, যেটা আমি কি বলবো, অনেক সমস্যা হয়েছে। এবং আমার না, প্রত্যেকে প্রত্যেকের অনেক সমস্যা হচ্ছে। আমরা ডিজাইনাররা ফেস করছি, যাদের বুটিক হাউস আছে তারা ফেস করছে, যারা বিভিন্ন সেকশনে আছেন তারা ফেস করছেন। সবাই আমরা ফেস করছি নানা রকম সমস্যা। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে এখন মানুষের হাতে টাকা নেই বলে কেউ যদি চিন্তা করে যে আমি একটা কিছু করবো, সে অতি সহজে ওটা করতেও পারছে না, করাটাও পসিবল হচ্ছে না। যে আমি একটা কিছু করব বা আমি একটা কিছু করতে চাচ্ছি, আমি উদ্যোগ নিয়ে একটা কিছু করছি, আমি ওটা মানে করা সম্ভব হচ্ছে না। কিন্তু দেশীয় প্রোডাক্ট গুলো অনেক পিছিয়ে পড়েছে, আমাদের অনেক টাইম লাগবে, মানে অনেক সময় লাগবে, আস্তে ধীরে করতে হবে। তবে আমি চাই যদি একজন আরেকজনকে হাতে ধরে আমরা সবাই সবার পাশে থাকি, তাহলে আমার মনে হয় আমরা থেকে আর শান্তাকে একটু জিজ্ঞেস করি যে শান্তা এই সময়ে ঘরে বসে থেকে আপনি কি ধরনের রূপচর্চা করছেন, বা যদি আমাদের যারা অডিয়েন্স বা ভিউয়ার্স যারা দেখছে তারা কি ধরনের রূপচর্চা করতে পারে বলে আপনি মনে করেন, আপনি যদি তাদেরকে কিছু টিপস দেন। শান্তা ওই আপনাকে বলছি। আমি আলোচনাটা মানে সেটা বাট আপনারা বলতে আর যদি আমি তারপর ঘরে বসে সব কিছু নিজে একজন রকম রাখুন। আর একটু আপনি মানে আমি বলবো করবো তো বাইরে বেশি নেটওয়ার্কটা অনেক দেবে না, কোনো কারণে যাতে অনেক আপনার যে পোর্শন থাকে তোমার নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব করছে তোমরা। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি? জি, শুনে যাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন আমাকে শান্তা? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? একটু সমস্যা হচ্ছে, খুব সম্ভবত আপনার মানে সাউন্ডে বাতাস আসছে, এই জন্য হয়তো বা একটু কম শোনা যাচ্ছে। তো আমি সেতুর কাছে আবারও চলে যাচ্ছি। সেতু, এই যে করোনার সময়টাতে নতুন কি ধরনের ফ্যাশন আসতে পারে বলে আপনার মনে হয়? অলরেডি আমরা দেখছি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন বা এগুলোতে আমরা দেখছি যে আপনার বিভিন্ন অলরেডি শুরু হয়ে গেছে। তো সেগুলো আপনার কি মনে হয় যে কি ধরনের ফ্যাশন এখন বর্তমানে থাকতে পারে, এবং পরবর্তীতে, করোনা পরবর্তীতে কি ধরনের ফ্যাশন আসতে পারে বলে আপনার মনে হয়? আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মাস্কের কিছু ফ্যাশন এসেছে, এরকম আমরা কিছু দেখতে পাচ্ছি। তো আপনার কাছে কি মনে হয় যে আর কি ধরনের ফ্যাশন এই মুহূর্তে আহ, হতে পারে? মাস্ক তো সবার এখন নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে গেছে। যারা বাসা থেকে বের হচ্ছে,
তাদের সকলের মাস্ক করতে হচ্ছে, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার করতে হচ্ছে। তারপরেও মাস্কের কথা আমি বলবো, হ্যাঁ এখন ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক মাস্ক আসছে, এটাকে আমরা ফ্যাশন হিসেবে না বলেও নিজেদের প্রয়োজন হিসেবেও বলতে পারি যে আমাদের প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করছি, আমাদের প্রয়োজনে আমাদের সেটা ব্যবহার করতে হচ্ছে। সে তো একটু বাট জোরে এটার যে বলবেন একটা আপনি, সে তো একটু জোরে আমরা যে বলবেন, একটু মানে হ্যাঁ, আর আমরা আওয়াজটা আমরা একটু যে কম মাস্ক সেটা আসছে। খুব আমরা যে মাস্ক ব্যবহার করছি সেটা আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, এটা মানে আমাদের ফ্যাশন হিসেবে অনেকে করছে, ওয়েডিং মাস্ক ইউজ করছে, তারপর আপনার পার্টি মাস্ক ইউজ করছে, কিন্তু আসলে এটা বেঁচে থাকার তাগিদ, বর্তমানে পুরোপুরি ভাবে এটা বেঁচে থাকার তাগিদ। যদি বাঁচতে হয়, নিঃশ্বাস নিতে হয়, মাস্ক ইউজ করতে হবে। কিন্তু এটা আমাদের এরকম ভাবে প্রবলেম চলে আসতেছে যেটা আমরা করতে হচ্ছে, আমরা করতেছি। কিন্তু আমি মনে করি যে আমাদের সকলের ডিজাইন সেক্টরে অনেক ডাউন হয়েছে করোনার কারণে। ঠিক আছে, আমরা নতুন কিছু আপনাদের দিতেও পারছি না, আপনাদের কাছ থেকে আমরা কিছু মানে করবো সেটাও করতে পারছি না, পসিবল না এখন। আমি একটা জামদানির উপর ডিজাইন করবো, সেটা সেল করা পসিবল না। একটা চাঙ্গালের শাড়ি খাদির উপর কিছু করবো, একটা এক্সিবিশন করবো, একটা শো করবো, একটা ফেয়ার করবো, এসব পসিবল ফর দিস সিচুয়েশন। এটা আসলে এখন পসিবল না, দ্যাটস ওয়াই অনেক ডাউনে আমরা গিয়েছি, আমাদের অনেক প্রবলেম হচ্ছে। বাট আমরা এটা রিকভার দিব, আপনারা সবাই পাশে থাকেন। আর মাস্কের যে ব্যাপারটা, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপরেও আমরা এটা ফ্যাশন হিসেবে ইউজ করে, ওয়েডিং মাস্ক এসছে, আমি বলছি পার্টি মাস্ক এসছে, এখন অনেকে করছে, বাট ইটস নেসেসারি, ইটস আমাদের পুরোপুরি এটা আসলে দরকার। তো ইটস নট এ ফ্যাশন, বাট তারপরে যদি আপনারা ওইভাবে দেখেন তাহলে তাই। আচ্ছা, শান্তার কাছ থেকে জানতে চাই যে আসলে সুন্দরী প্রতিযোগিতার জন্য কেউ যদি নিয়োগ করতে চায় সেক্ষেত্রে সে কি করতে পারে? আপনি তো সুন্দরী প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ছিলেন, বিজয়ীও হয়েছেন এবং সেই সাথে বিচারকেও ছিলেন, জুরি বোর্ডেও ছিলেন। তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যদি এই সময়টাতে কেউ সুন্দরী প্রতিযোগিতায়, মানে করোনা পরবর্তীতে নিশ্চয়ই অনেক প্রতিযোগিতা শুরু হবে, করোনার মধ্যে যারা হচ্ছে না তারা কি? জি, শান্তা আপনাকে বলছি। জি, আপনাকে বলছি। আপনি কি শুনতে পেয়েছেন আমার প্রশ্নটা? এখন এই মুহূর্তে যদি সুন্দরী প্রতিযোগিতার জন্য, এই মুহূর্তে তো করতে পারবে না, যখন সুন্দরী প্রতিযোগিতা শুরু হবে তখন যদি কেউ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে সে নিজেকে কিভাবে প্রস্তুত করবে, এই বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু বলেন। যেহেতু একটি শহরে যারা তাদের জন্য একটু দৌড়া করা সময় করা যায়, এই কন্টিনে অনেক সক্রিয় বসে করতে বিভিন্ন করে মডেলিং প্লাস মানে মানে কিভাবে সম্মুখীন হতে এখন একটা ভালো আমি এটা খুব কারণ অবশ্যই এবং
আচ্ছা, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমরা নিউ ডিজাইন কেন রিডাকটিভ চাই, রিডাকটিভ চাই, প্রবাবলি উনি এটাই লিখেছেন। সেতুর কাছে প্রশ্ন করি যে আসলে নতুন ডিজাইনকে কতটা, নতুনত্ব বা সৃষ্টিশীল ডিজাইনকে আপনারা আসলে কতটুকু প্রাধান্য দেন? আমরা দেখছি যে করোনার আগেও কিন্তু পাকিস্তানি বা ইন্ডিয়ান ডিজাইনগুলোতে বাজার ছেয়ে গিয়েছিল। তো এখন সেগুলোকে টেক্কা দিতে হলে দেশীয় যারা ডিজাইনার আছে তাদের কি করা উচিত? পাকিস্তানি সেতু। আর ইন্ডিয়ান ড্রেস তো ডাউন দেওয়া মানে আমাদের জন্য একটু টাফ, যেটা সত্যি কথা। কারণ বিশেষ করে দেখা যায় কি আপনার কাস্টমাররা প্রথমে, ধরেন আপনি চাঁদনি চকে যাচ্ছে, ধানমন্ডিতে কোনো মার্কেটে যাচ্ছে, বসুন্ধরায় যাচ্ছে, যমুনাতে যাচ্ছে, প্রথমে যে বলে যে আমাকে পাকিস্তানি একটা ড্রেস দেখাও, আমাকে মানে ইয়ে একটা ড্রেস দেখাও, মানে আপনার আহ, অন্য কিছু একটা দেখাও ইনফ্লুয়েন্স। তো আমরা পসিবল হয় না যে আমরা অন্য কিছু একটা করবো, বাট ওটা ডাউন দেওয়াটা একটু টাফ হবে। আর আপনাদের নতুন ডিজাইন দিতেও আমাদের একটু টাইম লাগবে। নেক্সট ইয়ার আমি আশা করছি আমরা বৈশাখে আপনাদের ভালো কিছু দিতে পারবো, সুন্দর ড্রেস দিতে পারবো, সুন্দর প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছাতে পারবো, নতুন কিছু ডিজাইন নিয়ে আমরা আসতে পারবো, যেটা হয়তো বা আপনাদের মন মতো হবে এবং আপনাদের খুব ভালো লাগবে বলে আশা করি। তো সেরকম কিছু আমরা এখন দিতে পারছি না, বাট নেক্সট ইয়ার আমি আশা করছি আমরা দিতে পারবো। আর প্রোডাক্ট যদি রিপ্রোডাকশনের কথা বলি, হ্যাঁ, প্রত্যেকটা হাউসে রিপ্রোডাকশন হয়তো বা হবে, কম আর বেশি। তো রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয়তো রিপ্রোডাকশন গুলো আমরা সেল দিয়ে করবো, নিউ প্রোডাকশন আলাদা করে, রিপ্রোডাকশন যেটা থাকবে সেটাকে আমরা সেল সেল দিয়ে দিবো, যেটা আপনাদের মতো আমরা দিই 20%, 30%, 50 পর্যন্ত আমরা দিতে পারি, দিয়ে আমরা সেল করে ওল্ড ফ্যাশন গুলো আমরা প্রোডাক্টে দিয়ে দিব। আর নিউ প্রোডাক্টে আমরা আমাদের নিউ ডিজাইন গুলো ওঠানোর জন্য চেষ্টা করবো। বাট আসলে আমরা এবছর অনেক, শুধু আমরা না, সব সেক্টরে পিছিয়ে পড়েছে। যদি আমি আমাদের বাচ্চাদের লেখাপড়ার কথা বলি, সেক্ষেত্রেও পিছিয়ে পড়েছে, অর্থনীতি পিছিয়ে পড়েছে, মেডিকেলে অনেক ক্ষতি হচ্ছিল, সব দিক থেকে আসলে আমরা লসের ভিতরে আছি। কেউ মানে ভালো ভাবে কিছু করতে পারছি না, ফ্রিলি করতে পারছি না। আর আমার কাছে এই জীবনটা ভালো লাগছে না। মানে আমরা কেউ কারো বাসায় যাই না, কেউ কারোর সাথে মিশি না, কেউ আমার বাসায় আসে না, আমি কারো বাসায় যাই না। এই জীবনটা আমিও নিতে পারছি না, আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আগের মতো হোক, সবাই আমরা সবার বাসায় যাই, সবাই আমরা সবার সাথে মিশি, সবাই আমরা সবার সাথে চলি, সবাই আমরা সবার সাথে কথা বলি, আমরা এক্সিবিশন করি, শো করি, আমরা সবকিছু আগের মতো কাজ করি, আমরা আমাদের জীবনে ফিরে থাকি, এটা আমিও চাই। তো টাইম একটু লাগবে রিপ্রোডাক্ট করতে। আহ, শান্তার কাছে জানতে চাই যে আহ, আপনি নিশ্চয়ই অনেক স্বাস্থ্য সচেতন এবং বলতে গেলে যে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তো শরীর থেকে শুরু করে মনকে আহ, আহ, মানে মনকে আমরা কি বলবো এটাকে, যে কিভাবে আমরা মেনটেন করতে পারি সবকিছু এই সময়টাতে, সেটা আমাদের দর্শকদেরকে বলবেন। শান্তা, আপনি কি শুনতে পেয়েছেন আমার প্রশ্নটি? তো আমি এটাই বলবো যে বলছে, তো এখানে এখন এই মানে অবশ্যই আমি নিজে করতে পারি ভালো একটা রোগ আছে, এটা মেডিটেশন বলেন বা যোগা আমরা নিজে যোগা করি এবং
বাসার মধ্যে নাম শেয়ার করি তুমি বলি এবং বলতে একদম এবং আপনি অনেক অনেক বাসায় বসে চেষ্টা করেছি সেতুর কাছে জানতে চাই একটা বিষয়। তার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মোস্তাফিজুর রহমান আসিফ। তিনি লিখেছেন, আমাদের দেশে এত ভালো মানের ফ্যাশন ডিজাইনার থাকা সত্ত্বেও আমরা দেখি আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইন্ডিয়ান ডিজাইনগুলো দিয়ে বেশি ঝুঁকে আছে। ব্যর্থতার মানদণ্ড দিয়ে বিচার করতে গেলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেতুকে এই প্রশ্নটার উত্তর দিতে বলবো আমি, যে এই যে একটু আগে বলছিলাম যে দেশীয় পোশাকগুলোর চাইতে বিদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান পোশাকগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। তো সেক্ষেত্রে সেগুলোর দিকে যেন মানে সেগুলোর দিকে ঝুঁকে কেন যাচ্ছে? আমাদের ব্যর্থতাটা কোথায় আসলে? মোস্তাফিজুর রহমান আসিফের যে কোশ্চেন, এটা একটু আগে আমাকে আরেকজনও করলো, আরেকজন মহিলা করেছিল, তার আগে একটা মেয়ে কোশ্চেন করলো। কিন্তু আমি আসলে বলবো কি, ইন্ডিয়ান ড্রেসগুলা আমাদের দেশে শুধু ড্রেস না, সিরিয়াল, মুভি, সব কিছুর দিক থেকে আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে, আমরা চাইলেও না এটা থেকে বের হতে পারবো না। তো আমাদের দেখা যাচ্ছে যে মার্কেটে কেউ গেলে প্রথমে বলে ইন্ডিয়ান ড্রেস দেখান, পাকিস্তানি ড্রেস দেখান। যেমন পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনার কারিশমা সালমান, খানা জাফরিন রাসূলুল্লাহ এর আগে প্রিভিয়াস যুগে, ধরেন 2018-17 সালে ড্রেসগুলো মার্কেট এভাবে ছিল যে আমরা আমাদের ডিজাইন করা প্রোডাক্ট গুলাই সেল করতে পারি। অনেক প্রবলেম ফেস করেছি, অনেক সমস্যা ফেস করেছি, অনেক প্রবলেম হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা চাইলেও আসলে আমাদের মাপের ভালো কিছু দিতে পারি না, পসিবল হয় না। কারণ এটা সত্যি, ইন্ডিয়ান ডিজাইন, বাংলাদেশের ডিজাইনাররা অনেক ভালো। তার মধ্যে কয়েকজন, যেমন বিবি রাসেল আছেন, আমাদের মিলাদ ভাই আছেন, লিপি আপু আছে, লিপি খন্দকার। তারপর কিছু ডিজাইনার আছে যাদের কথা না বলি না, শাহরুখ আমিন। তো ওনাদের কাজগুলো আসলেই খুব ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। বাট বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মুভি, সিরিয়ালের প্রতি যেভাবে তারা মানে পছন্দ করে, ঠিক তাদেরকে ফলো করে ড্রেস গুলোও সেরকম ভাবে নিতে চায়। আবার পাকিস্তানি ড্রেস গুলো মার্কেটটাকে এমন করে ব্লক করে ফেলেছে যে আমরা দিতে চাচ্ছি, বাট কাস্টমার নিতেও চাচ্ছে। তো দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে একটা ড্রেস কিনলে ইন্ডিয়ান দুটা ড্রেস কিনে ফেলছে, বা কেউ বাংলাদেশি ড্রেস পরছেই না, ইন্ডিয়ান ড্রেসই পরছে। তো এটা, হ্যাঁ, এটা আমাদের সোসাইটি প্রবলেম। মানে সবাই সিরিয়াল, মুভি, কালচার, মেকআপ, এভরিথিং এর মধ্যে ইন্ডিয়া পাকিস্তান এমন ভাবে আছে। তো ড্রেসের মধ্যে ইন্ডিয়া আর পাকিস্তান আছে। আমরা তো ভালো ডিজাইন থাকা সত্ত্বেও, ভালো ডিজাইনার থাকা সত্ত্বেও আমরা দেশীয় প্রোডাক্ট গুলো সেটাকে দিতে পারছি না, কারণ মানুষ নেয় না। তো মার্কেটে গেলে কম্পেয়ার করে একটা পাকিস্তানি ড্রেস কিনে ফেলে, যে 3,000 টাকা দিয়ে আমি ওনার ড্রেসটা নিবো, এর চেয়ে আমি 3,000 টাকা দিয়ে একটা কারিশমা নিয়ে নিই পাকিস্তানি। এটা অনেক হয়। আমি যখন বলছি, আপনারা সবাই জিনিসটা খেয়াল করেছেন, ফলো করছেন। তো জিনিসটা হয় বলতে, আসলে জিনিসটা জানিয়ে না, প্রোডাক্ট গুলা ঘরে যখন সবাই জামদানি পড়ছে, কাতান ছেঁড়া দিয়ে দিতে না, তখন আলতা ছাড়া, আলতা ছাড়া দিয়ে বাট এখন সবাই এত ইন্ডিয়া ফলো করছে, এত পাকিস্তান ফলো করছে। তো আমরা ডিজাইনাররা আসলে ট্রাই করছি কম্পেয়ার করলে তাদের আমরা খারাপ
একটা প্রবলেম হচ্ছে। আপনার কাছে আবারও জানতে চাই যে শান্তা, আপনি তো নিজে একজন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, বিজয়ী, কিন্তু আসলে এই যে এই সুন্দরী প্রতিযোগিতাগুলো, এগুলো আসলে মেয়েদেরকে কি একটা প্রোডাক্ট হিসেবে প্রেজেন্ট করে? কি মনে হয় আপনার যে এগুলো আসলে মেয়েদেরকে কেন এইভাবে কাপড় পরে সবার সামনে হেঁটে দেখিয়ে মানে একটা পণ্যের মতো করে, কমোডিটির মতো করে দেখানো হয়, সেটা আপনার কাছে কি মনে হয়? এটা কি ঠিক, না এটা আমি ভুল বলছি? শান্তা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আবার রিপিট করবেন, আমি বুঝতে পারিনি। আবারও প্রশ্নটা করব। আমি বলতে চাই যে এই যে সুন্দরী প্রতিযোগিতাগুলো, এগুলো কি আসলে নারীদেরকে পণ্য হিসেবে প্রেজেন্ট করছে? আপনার কাছে কি মনে হয়? ব্যবহৃত হচ্ছে না, একটা রিপ্রেজেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিপ্রেজেন্টার কখনো পণ্য হয় না, সে সেই দেশের যেগুলো হারিয়ে যাওয়া জিনিসগুলো, যেগুলো হারিয়ে যাওয়া, আমি বলবো আমরা অনেক কিছু আমাদের শিল্প আছে যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই সব হারিয়ে যাওয়া জিনিসগুলো আবার ফিরে একটা মডেল যখন বাইরের দেশে যখন যায়, যখন পারফরমেন্স করে নিজের দেশীয় কাপড় পরে, তখন তাদের হারিয়ে যাওয়া যেই কাপড়গুলো থাকে বা হারিয়ে যাওয়া যেই জিনিসগুলো থাকে সেগুলো আমরা ফিরে পাই। একটা রিপ্রেজেন্টার আমার মনে হয় না কখনো পণ্য হয়, কারণ সে তার নিজের দেশের হারিয়ে যাওয়া বস্তু, হারিয়ে যাওয়া পণ্যটাকে রিপ্রেজেন্ট করছে এবং সে এটা করে আসবে, এবং এটার জন্য ফিউচারে কখনো আমাদের আমরা সব মডেলদের ক্ষেত্রে এটাই ভাবো যে ফিউচারেও যেন আমাদের কোনো জিনিস, যেমন হ্যান্ডলুমের অনেক কিছু আছে, আগে তার শিল্প আমাদের এত ফেমাস ছিল, কোথায় সেই ঢাকাইয়া শাড়ি, কোথায় সেই জামদানি, সেগুলো সব হারিয়ে যাচ্ছে। সেটা আস্তে আস্তে কিন্তু আমরা খাদি সত্যি দেখতে পাই যে খাদি সত্যি একদমই পাটের জিনিস, মানে তৈরি করে সেটাকে শো করা হয়, এক মডেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আমি এটাই বলবো অবশ্যই একটা মডেল একটা দেশের হারিয়ে যাওয়া পণ্যকে রিপ্রেজেন্ট করতে অনেক বেশি হেল্পফুল। সে কখনো পণ্য হতে পারে না, সে উল্টা হারিয়ে যাওয়া পণ্যকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম সেতু এবং শান্তার কাছ থেকে, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন এর সাথে যেসব বিষয় জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি আবার আপনাদেরকে আমরা এরকম আলোচনায় নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ দুজনকেই। সুমাইয়াকে অনেক ধন্যবাদ, আর শান্তা সুমাইয়া দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের জন্য, এবং যারা দরকার আমাদের কানেক্টেড রাখা দরকার। যেহেতু হোম কোয়ারেন্টাইন আছে, আমরা যেন সবাই সেফ থাকি, সবাই ভালো থাকি, এই কারণেই করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সেতু কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলছি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমরা জয় করে উঠবো এবং একটা সুন্দর দেশ যেরকম আমাদের বাংলাদেশ ছিল, সুজলা সুজলা, সেরকম একটি দেশ আমরা ফিরে পাবো। সবাই আবার আমরা সকলে সকলের কাছে যাবো। অনেক ধন্যবাদ দুজনকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আশা করছি আবারও আমরা আপনাদের সামনে নতুন কোনো আলোচনার বিষয় এবং নতুন কোনো অতিথি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবাই আমাদের সাথেই থাকুন। আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন www.360bd.com। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।